হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকের আমাদের আলোচনা সোশিওলজি অফ কিংশিপ CC-9। দেখো, প্রথমে বলি আজকের আলোচনা বেসিক্যালি আমরা যেটা রেখেছি যে আমাদের সিলেবাস আলোচনা করব CC-9-এর, এবং CC-9-এর আজকের যে সিলেবাসটা আলোচনা হচ্ছে সেটা কভার করবে 3টি ইউনিভার্সিটিকে। প্রথমত দেখো, আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সিলেবাসটা তো অলরেডি ওপেন করে রেখেছি, এটি একটি পার্ট। নাম্বার 2 স্টেট ইউনিভার্সিটি, নাম্বার 3 বিদ্যাসাগর ইউনিভার্সিটি। ওকে, এই 3টি ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু কভার করছে CC-9-এ। অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাসেও কিন্তু সোশিওলজি অফ কিংশিপ আছে, কিন্তু সেটা CC-9-এ নেই। যেমন ক্যালকাটার যেমন CC-9-এ কিন্তু সোশিওলজি অফ কিংশিপ নেই। সোশিওলজি অফ কিংশিপ তাদের অন্য পার্টে আছে। যেমন আমরা যদি কল্যাণীর কথা বলি, কল্যাণীতে রয়েছে CC-7-এ। তো এভাবেই সোশিওলজি অফ কিংশিপ তোমাদের প্রত্যেকটা সিলেবাসেই রয়েছে, সেগুলো কিন্তু ডিফারেন্ট CC-তে তোমরা দেখতে পাবে। তো আজকের CC-9 বেসিক্যালি 3টে ইউনিভার্সিটিতে টোটাল ফলো করতে পারবে তোমরা। একটা NSOU, স্টেট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। চলো, সোশিওলজি অফ কিংশিপে কি পড়তে হবে দেখে নিই। দেখো, এই যে বেসিক কনসেপ্ট মডিউল 1-এর ইন্ট্রোডাকশন পার্ট, মডিউল 1-এর ইন্ট্রোডাকশন পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের বেশি আসার সম্ভাবনা হচ্ছে শর্ট টাইপ কোশ্চেন, লাইক 2 নম্বরের শর্ট কোশ্চেন দিল বা 5 নম্বরের টিকা দিল। ওকে, তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। তো কি কি আছে কনসেপ্ট সোশিওলজি কিংশিপের, খুব বেসিক আইডিয়া এখানে আছে। নাম্বার 1 ডিসেন্ট। দেখো, ডিসেন্ট হচ্ছে, ডিসেন্টের বাংলা আমরা বলে থাকি বংশধারা। বংশধারা মিন্স হচ্ছে কি, একটা পার্টিকুলার ব্যক্তি তার যে সে কোন বংশ থেকে তার উদ্ভূত, তার পূর্বপুরুষকে, তার পূর্বপুরুষের যে পরিচয়, সেই পরিচয়টা বংশধারা অনুযায়ী হয়ে থাকে। এবং এই বংশধারাটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে প্যাট্রিলিনিয়াল হতে পারে, প্যাট্রি, আর একটা হচ্ছে ম্যাট্রিলিনিয়াল। এবং একই সঙ্গে এটা প্যাট্রি অথবা ম্যাট্রি হতে পারে, যেটা বায়োল্যাটারাল বলা হয়। ওকে, তো এই 3টি পার্টের ডিসেন্ট কিন্তু দেখা যায়। এটা যখন অ্যাপ্রোচে পড়বে আরও ভালো করে দেখতে হবে, এখানে বেসিক পার্টটা দেখবে। তারপর হচ্ছে কনস্যাঙ্গুইনিটি কি, এখানে কনস্যাঙ্গুইনিটি আর এফিনিটিটাকে দেখতে হবে। মনে রাখবে, কনস্যাঙ্গুইনিটি হচ্ছে সিম্পলি যে রিলেশনটাকে আমরা বলছি, রিলেশন বাই ব্লাড যে রিলেশনটা তৈরি হচ্ছে। ওকে, বাই ব্লাড যে রিলেশন তৈরি হচ্ছে সেটাকে আমরা কনস্যাঙ্গুইনিটি দিয়ে আমরা দেখি। আর ফিলিয়েশনসটা কি, ফিলিয়েশনসটাকে আমরা বলতে পারি, ফিলিয়েশনস হচ্ছে একটা লিগ্যাল টার্ম, যেটা দিয়ে বোঝানো হচ্ছে লিগ্যাল স্ট্যাটাস অফ রিলেশনশিপ বিটুইন কিন মেম্বার। টোটাল এই টার্মটা দিয়ে লিগ্যাল স্ট্যাটাস দেখানো হচ্ছে যে একটা কিন মেম্বার একটা ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির লিগ্যাল যে রিলেশন, সেটাকে ফিলিয়েশনস দিয়ে আমরা দেখছি। ইনসেস্ট ট্যাবু হচ্ছে এমন কিছু বিষয়, মানে আমরা সম্পর্কের মধ্যে, আমরা কিংশিপ সিস্টেমের মধ্যে দেখি ইনসেস্ট ট্যাবুকে বলা হয় নিষেধাজ্ঞা। অর্থাৎ বেশ কিছু ক্লোজ রিলেশনশিপ, মানে রক্তের সম্পর্কে সম্পর্কিত ব্লাড রিলেশনশিপের মধ্যে, ক্লোজ ব্লাড রিলেশনশিপের মধ্যে বা ক্লোজ সম্পর্কের মধ্যে, খুব ক্লোজ সম্পর্কের মধ্যে সম্পর্ক, বিশেষ করে ইনসেস্ট ট্যাবুটা দেওয়া হয়, যে একটা নিষেধাজ্ঞা ধার্য করা হয় যে ক্লোজ সম্পর্ক বা ইন্টিমেট যে জায়গা রিলেশনশিপের মধ্যে, পার্টিকুলার একটা ব্লাড রিলেশনশিপের মধ্যে, তাদের মধ্যে সম্পর্কটা খুব গভীর হবে না, লাইক বৈবাহিক সম্পর্ক, লাইক সেক্সুয়াল রিলেশন। এই সম্পর্কগুলো ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে খুব কাছের সম্পর্কের আত্মীয়র সঙ্গে, যেটাকে ইনসেস্ট ট্যাবু দিয়ে আমরা দেখব। অ্যাফিনিটি হচ্ছে যে সম্পর্কটা বাই ম্যারেজ তৈরি হচ্ছে। ওকে, বাই ম্যারেজ যে সম্পর্কটা তৈরি হচ্ছে। এবং দেখো, লাস্টলি আমরা দেখব ফ্যামিলি অ্যান্ড রেসিডেন্স। এই দুটির উপর বেস করে কিন্তু আত্মীয়তা তৈরি হয়, ফ্যামিলি আর একটা হচ্ছে রেসিডেন্স। এই দুটিও কিন্তু আমাদের কিংশিপ সিস্টেমে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এরপর আসছি মডিউল 2-তে, তোমরা কি দেখবে, অ্যাপ্রোচেস। ডিসেন্ট হচ্ছে একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মধ্যে কিন্তু তোমরা কি হবে, ডিসেন্ট অ্যাপ্রোচ মনে রাখবে যে ডিসেন্ট অ্যাপ্রোচের মধ্যে তোমরা 2টি পার্ট এমফাসাইজ করবে, দেখবে। 2টি পার্ট কি কি, একটা হচ্ছে ব্লাড রিলেশন, যেটা আমরা কনস্যাঙ্গুইনিটি আর অ্যাফিনিটি বললাম, ব্লাড রিলেশন
অ্যান্ড কনস্যাঙ্গুইন। ওকে, ব্লাড রিলেশন অ্যান্ড কনস্যাঙ্গুইন। এরপর আছে ফেমিনিস্ট অ্যান্ড জেন্ডার্ড অ্যাপ্রোচ। ফেমিনিস্ট অ্যান্ড জেন্ডার অ্যাপ্রোচ। ফেমিনিস্ট অ্যান্ড জেন্ডার অ্যাপ্রোচে কি হচ্ছে, যে ফেমিনিস্ট অ্যান্ড জেন্ডার অ্যাপ্রোচে কিংশিপটাকে এখানে দেখতে হবে তোমাদের। এই পার্টটা ফেমিনিস্ট অ্যান্ড জেন্ডার অ্যাপ্রোচের বেশ কিছু বলা যেতে পারে থিওরিটিক্যাল কিছু জায়গা তোমাদের এখানে দেখতে হবে। মডিউল 3টা আসছি। মডিউল 3টার খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, প্রত্যেকটা ইউনিভার্সিটি সিলেবাসের ক্ষেত্রে মডিউল 3টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 3টি পার্ট তোমরা দেখবে, ফ্যামিলি, হাউস হোল্ড আর ম্যারেজ। এই 3টির উপর বেস করে আমাদের কিংশিপ সিস্টেম কিন্তু তৈরি হয় বলা যেতে পারে। তাহলে কিংশিপ সিস্টেমের ক্ষেত্রে এই 3টি পার্টের খুব গুরুত্ব রয়েছে। চেঞ্জিং স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ম্যারেজ। দেখো, বিবাহ কাকে বলে, বা বিবাহের রীতিনীতি, বিবাহের স্ট্রাকচার, বিবাহের ফাংশনস, এই সমস্ত কিছুই আমরা কম বেশি জানি, কিন্তু সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে এগুলো পরিবর্তিত হয়েছে। তাহলে বিবাহের স্ট্রাকচারও পরিবর্তিত হচ্ছে, বিবাহের ফাংশনসও পরিবর্তিত হচ্ছে, কাঠামো এবং বিবাহের ফাংশনস দুটোই কিন্তু, কার্যকারিতা দুটোই পরিবর্তিত হয়েছে। সেই পরিবর্তনটার উপর বেশি ফোকাস করতে হবে। ফ্যামিলি কি, হাউস হোল্ড কি, ফ্যামিলি অ্যান্ড হাউস হোল্ড, এই দুটি পার্ট তোমাদের এখানে ক্লারিফাই করতে হবে। এবং টাইপস অফ ফ্যামিলি। টাইপস অফ ফ্যামিলির মধ্যে আগে আমাদের মূলত কি এই দুটো ফ্যামিলি আমরা পড়তাম, জয়েন্ট ফ্যামিলি, নাম্বার 2 নিউক্লিয়ার ফ্যামিলি, আর ফ্যামিলির কোনো কনসেপ্ট ছিল না। কিন্তু এখন আরও দুটি, এই যেহেতু স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে, এই স্ট্রাকচার, নতুন দুটি স্ট্রাকচার কি এসেছে, এক্সটেন্ডেড ফ্যামিলি নাম্বার 3 বলতে পারি, এবং নাম্বার 4 সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি। এই যে প্রত্যেকটা পরিবারের যে ধরন, যে নতুন দুটি ধরনের কথা আমরা দেখলাম সিলেবাসে তোমাদের দিয়েছে, এগুলো কিন্তু নিউ ফরমেশন। আগে কিন্তু আমরা দেখতাম যে দুটি কনসেপ্টই ছিল, বা ট্র্যাডিশনালি আমরা এই দুটো পরিবারের ধারণাই আমরা পেয়ে থাকি, একটা নিউক্লিয়ার, একটা জয়েন্ট ফ্যামিলি। ওকে, তো এখন এই টার্মগুলো আমরা ব্যবহার করি। চেঞ্জিং স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ফ্যামিলি। দেখো, স্ট্রাকচার তো পরিবর্তন হয়েছে, আর স্ট্রাকচার পরিবর্তন হওয়া মানেই তো পার্টিকুলার পরিবারের ফ্যামিলির পরিবর্তন হওয়া, এই ফ্যামিলির কার্যের পরিবর্তন হওয়া। তাহলে কি শুধুমাত্র বিবাহ নয়, বিবাহের সঙ্গে সঙ্গে পরিবারের স্ট্রাকচারও চেঞ্জ হয়েছে, আবার পরিবারের কার্যকারিতাও চেঞ্জ হয়েছে। ফিউচার অফ ফ্যামিলি, পরিবারের ভবিষ্যৎ কি। ওকে, চয়েস অফ রেগুলেশনস ইন ম্যারেজেস, এবং আমাদের যে বিবাহের ক্ষেত্রে যে একটা চয়েস একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সেই চয়েস অ্যান্ড রেগুলেশনস কি আছে বিবাহের ক্ষেত্রে, এই পার্টটাও দেখতে হবে। এটা গেল আমাদের টোটাল ফ্যামিলি আর ম্যারেজের ক্ষেত্রে যে পরিবর্তন, তার ফলে হাউস হোল্ডের পরিবর্তন হচ্ছে, তাই তো। এখন আমরা দেখব যে এগুলোর উপর বেস করে নতুন কিংশিপ সিস্টেম কি আসছে। কারণ আত্মীয়তার যে ধরন যদি আমরা দেখব যে এই ফ্যামিলি সিস্টেম, এই ম্যারেজ সিস্টেমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আত্মীয়তাও কিন্তু রিডিফাইন হয়েছে, কিংশিপ সিস্টেমও রিকাস্টিং হয়েছে। ওকে, তো সেই রিকাস্টিংগুলো কি কি, যে নতুনভাবে কিংশিপ সিস্টেম কি কি হয়েছে। দেখো, রিলেটেডনেসের মধ্যে টাইপস অফ কিং রিলেশনশিপ দেখব, একদম খুব বেসিক আইডিয়া, এটা হচ্ছে লিনিয়াল অ্যান্ড কোল্যাটারাল। তারপর দেখব কিংশিপ অ্যান্ড জেন্ডারের সঙ্গে একটা সম্পর্ক, কারণ জেন্ডার ইস্যু আমরা এখন সব পার্টেই লিঙ্ক করতে পারি জেন্ডারের সঙ্গে। ম্যারেজ মাইগ্রেশন, রিইমাজিনিং ফ্যামিলিজ, কেমন লেসবিয়ান, গে, বায়োসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুয়ের অ্যান্ড লিভ ইন রিলেশনশিপ। দেখো, এটাকে আমরা কি বলি, LGBTQ কমিউনিটি, তাই তো। এটা তোমরা সোশিওলজি অফ জেন্ডারে পড়েছো, LGBTQ। তাহলে এগুলো হচ্ছে রিইমাজিনিং ফ্যামিলি, নতুনভাবে এই ফ্যামিলির ফরমেশনটা হচ্ছে। এবং আরেকটা পার্ট যেটা তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে এই সময়, এবং এখন আমরা এটাও কিন্তু একটা সময় আমরা দেখতাম যে সেলিব্রিটিদের মধ্যে আমরা লিভ ইন রিলেশনশিপের টার্মটা পেতাম, কিন্তু এখন আমরা প্রপার একটু আরবান এরিয়াতে কিন্তু লিভ ইন রিলেশনশিপ খুব সহজেই দেখতে পাই, তাই তো। তাহলে এই লিভ ইন রিলেশনশিপটাও কিন্তু ওয়ান টাইপ অফ রিকাস্টিং কিংশিপ সিস্টেমটা রিকাস্টিং হচ্ছে থ্রু লিভ ইন রিলেশনশিপ, যে একটা লিভ ইন রিলেশনশিপের মধ্য দিয়ে একটা কাপল কিন্তু কোহ্যাবিটেট করছে, একই সঙ্গে তারা থাকছে, তাই তো। তাহলে এটা হচ্ছে এক ধরনের আমাদের রিকাস্টিং।
এবং আরও একটা সমস্যা যেটা তৈরি হয়েছে, রিকাস্টিংয়ের জায়গাটা তৈরি করেছে বা ক্রিয়েট করেছে দুটি পার্ট। একটা হচ্ছে নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি। নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি যেটাকে আমরা কি বলছি, এনআরটি প্রচুর আছে। এনআরটি তোমরা সিম্পল গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি। এছাড়াও আমি আগের ভিডিওটা দেখবে যে আমাদের নেতাজি ইগনুর যে স্টাডি ম্যাট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির যে স্টাডি ম্যাট যে সফট কপি, সেটা তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে। তো সেখান থেকেও কিন্তু তোমরা এই নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজির ওপরে কিন্তু তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ওকে, তো এই যে নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি, যে নতুনভাবে টেকনোলজির থ্রু দিয়ে কি হচ্ছে, টেকনোলজির থ্রুতে বলা যেতে পারে প্রোডাকশন হচ্ছে, রিপ্রোডাকশন হচ্ছে। ওকে, রিপ্রোডাকশনটা হচ্ছে টেকনোলজির থ্রুতে, তাহলে মেকিং মাদার্স থ্রু টেকনোলজি, ক্লিয়ার। এবং অনেক টেকনোলজি এখন রয়েছে, যেমন আমরা বলি কি আইভিএফ, দেখো ইনভিট্রো ফার্টিলাইজেশন, ওয়ান টাইপ অফ টেকনোলজিকে ইউজ করে আমরা দেখছি এই পার্টটা রিপ্রোডাকশন হচ্ছে। এবং একই সঙ্গে আরেক ধরনের আত্মীয়তা তৈরি করেছে দুটি পার্ট। কি পার্ট? একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, একটা হচ্ছে স্যারোগেসি। এই দুটি পার্ট, অ্যাডাপ্টেশন এবং স্যারোগেসির মধ্য দিয়ে কিংশিপ সিস্টেমের একটা নতুন কিংশিপ সিস্টেম তৈরি হয়েছে বলা যেতে পারে। দেখো এগুলো তো আগে ছিল না। আমরা যদি একদম প্রিমিটিভ কিংশিপ সিস্টেম দেখি, সেই কিংশিপ সিস্টেমে আমরা স্যারোগেসির কনসেপ্টও নেই, অ্যাডাপ্টেশনের কনসেপ্টও নেই। তাহলে আত্মীয়তার ধরনটা তো সেই সময় এটা ছিল না। এটা নতুন ধরনের একটা আত্মীয়তা রিকাস্টিং কিংশিপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা গেল আমাদের টোটাল। এই হচ্ছে তোমাদের সিলেবাস। যারা NSOU-তে আছো তোমরা তো স্টাডি ম্যাট পেয়ে যাবে। এবং বলে রাখি, এই পার্টটার কিন্তু আমি বেসিক্যালি কোনো বাংলা বই বলছি না। বাংলা বই যদি তোমরা ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে বেশ কিছু বেসিক বুকস আছে, যে বুকসগুলোতে কিংশিপ সিস্টেম আছে। কিংশিপ সিস্টেম, সেখানে কিন্তু এই যে রিকাস্টিং কিংশিপ এবং রিকাস্টিং কিংশিপের পার্টটা কিন্তু তোমরা পাবেই না। ওকে, তো বেশ কিছু পার্টে ছোট মানে একটা বইতে পার্টিকুলারলি হয়তো একটা টপিক পেলে, দুটো তিনটে বই থেকে তোমরা হয়তো এই সিলেবাসের 30 বলবো না 40% হয়তো কভার করবে। কিন্তু মডিউল 4টা তোমাদের ইংলিশ স্টাডি ম্যাটটাকে ব্যবহার করেই কিন্তু তোমাদের বাংলা তৈরি করে নিতে হবে, যারা বাংলা মিডিয়ামে আছো। তোমাদের বাংলা কিন্তু এই ইংলিশ স্টাডি ম্যাট থেকে তৈরি করে নিতে হবে। আর যদি তোমরা নেতাজি ওপেনে যারা রয়েছে, যদি তোমরা স্টাডি ম্যাট পেয়ে যাও, যদি তোমরা বই পেয়ে যাও বাংলা বই, তাহলে তো খুব ভালো ব্যাপার। কিন্তু বাংলা বই যেহেতু এখন অ্যাভেলেবেল নেই, কোনো স্টাডি সেন্টারেই কিন্তু বাংলা বই অ্যাভেলেবেল নেই, তোমরা ইংলিশ বইটা খুব সহজেই পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের কাজ কিন্তু এগুলোকে বাংলা করে নেওয়া। যদি কোনো রকম সমস্যা হয় বুঝতে, কোনো কনসেপ্ট, তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি সেই টপিকের ওপর অবশ্যই তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য একটা ভিডিও অবশ্যই বানাবো। ওকে, এরপর আসছি। দেখো আমরা প্রথমে দেখলাম নেতাজি ওপেনের সিলেবাস। এবার তোমরা যারা স্টেট ইউনিভার্সিটি রয়েছো বা যারা বিদ্যাসাগরে রয়েছে, তাদের সিলেবাসটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা বেসিক্যালি হচ্ছে ভিইউ। ওকে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। ভিইউ যারা রয়েছে কি দেখো, একই জিনিস, ডিসেন্ট, কনসাংগুইনিটি, ইনসেস্ট, অ্যাবো, অ্যাফিনিটি, ফ্যামিলি, ফিলিয়েশনস, রেসিডেন্স, এগুলোই। এবং অ্যাপ্রোচের মধ্যে এখানে তোমাদের একটা এক্সট্রা অ্যাপ্রোচ পড়তে হবে। ওকে, অ্যাপ্রোচের মধ্যে কি দেখো, আমরা ডিসেন্ট অ্যাপ্রোচ পড়লাম। ডিসেন্ট অ্যাপ্রোচ কি পড়লাম? ডিসেন্ট অ্যাপ্রোচের মধ্যে ব্লাড রিলেশন থাকবে আর কনসাংগুইনিটি থাকবে। আর এলিয়েন্সের মধ্যে কি পড়বে? এলিয়েন্সটা অ্যাকচুয়ালি গুরুত্ব দেওয়া হচ্ছে ম্যারেজ সিস্টেমকে। ওকে, এখানে তোমরা লেভি-স্ট্রসকে পড়বে। ওকে, এখানে তোমরা পড়বে সি লেভি-স্ট্রস। ওকে, সি লেভি-স্ট্রস। কালচারাল ক্ষেত্রে যেটা হচ্ছে ফোকাস অন কিংশিপ, এটা টোটাল কিংশিপ বা কালচারের ওপর বেশি ফোকাস করেছে। ওকে, দেখো ফ্যামিলি, হাউসহোল্ড, ম্যারেজ, সেম জিনিস। ওখানে সিলেবাসটাকে ভেঙে দেওয়া আছে, এখানে কিন্তু ভেঙে দেওয়া নেই। আর যেটা তোমাদের কম পড়তে হচ্ছে, দেখো রিলেটেডনেস, কিংশিপ, জেন্ডার, রিইমাজিনিং ফ্যামিলি, নিউ প্রোডাক্টিভ টেকনোলজি। এখানে তোমাদের যেটা থাকছে না সেটা হচ্ছে নেতাজিতে যেটা ছিল। দেখো নেতাজিতে এই যে রিইমাজিনিং ফ্যামিলি, এই পার্টটা কিন্তু স্টেট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা রয়েছে তাদের নেই। ওকে, কিছু ছোট ছোট চেঞ্জেস, ছোট ছোট মাইনর কিছু
টপিক তোমাদের নেই, তোমরা সিলেবাসটাকে ফলো করবে। আমি যে কারণে 3টি সিলেবাসই রেখেছি, কিছু মাইনর ছোট ছোট কিছু চেঞ্জেস আছে। এরপর আসছি যারা স্টেট ইউনিভার্সিটিতে আছো। দেখো স্টেট ইউনিভার্সিটিতে যারা আছো তাদেরকেও বলি, তাদেরও কিন্তু খুব ছোট্ট কিছু পার্ট রয়েছে। সে পার্টটার ক্ষেত্রে দেখো, জাস্ট এ মিনিট, তোমাদের ছোট্ট কিছু পার্টের চেঞ্জেস রয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো সেম। এখানে একটা চেঞ্জেস, তোমাদের ইন্ডোলজিক্যাল পড়তে হবে, কিন্তু সেম জিনিস, ইন্ডোলজিক্যাল কালচারাল একই বিষয়। ওকে, আর যেটা তোমাদের এক্সট্রা মানে আর যেটা তোমাদের এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে, যেটা বিদ্যাসাগরে নেই, সেটা আমি নিচে দেখিয়ে দিচ্ছি। দেখো একই জিনিস, ফ্যামিলি, হাউস হোল্ড, ম্যারেজ, চেঞ্জিং স্ট্রাকচার, ফাংশন সেম, মিনিং, ক্যারেক্টারিস্টিক্স, হাউস হোল্ড ডাইমেনশন অফ জয়েন্ট ফ্যামিলি, আর এখানে হচ্ছে ডিসইন্টিগ্রেশন ডিবেট। এখানে NSOU-তে যতটা দেওয়া রয়েছে ততটা কিন্তু তোমাদের নেই, তোমাদের জাস্ট 2টি পার্ট এখানে পড়তে হবে, মেনশন করে দিয়েছে। আর রিকাস্টিং কিংশিপে দেখো, পাওয়ার, ডিসক্রিমিনেশন ইন ফ্যামিলি, কিংশিপ, ম্যারেজ, এটা কিন্তু নিউ। ওকে, ম্যারেজ মাইগ্রেশন, নিউ রিপ্রোডাক্টিভ টেকনোলজি সেম। আরেকটা যেটা রয়েছে নেতাজিতে, যেটা আমরা দেখলাম যে রি-ইমাজিনিং ফ্যামিলি। ওকে, রি-ইমাজিনিং ফ্যামিলি কি? ডিবেটস অ্যারাউন্ড LGBTQ, lesbian, gay, bisexual, transgender and queer, and live in relationship। এবং তোমাদের দেখো লিভ ইন রিলেশনশিপটাও কিন্তু দিয়েছে। তাহলে দেখো এই পার্টটাই তোমরা কিন্তু কমপ্লিট করবে যারা ক্যালকাটা স্টেট ইউনিভার্সিটির আছো। ওকে, তো বাংলা বইয়ের কথা তো বলেই দিলাম যে বেশ কিছু ছোট ছোট পার্ট রয়েছে বাংলা বই, সেই বাংলা বইগুলো থেকে তোমরা ছোট ছোট পার্ট হিসেবে দেখতে পারো। যেমন তোমরা কলেজের লাইব্রেরি ব্যবহার করতে পারো। ওকে, কলেজের লাইব্রেরি ব্যবহার করতে পারো, যেমন সমাজতত্ত্ব বলে একটি বই পাবে, দেখবে পরিমল ভূষণকর, প্রত্যেকটাই কিন্তু টেক্সট বই। এই বইটা থেকে তোমরা কিংশিপের কিছুটা পার্ট তোমরা পাবে। এবং আরেকটি বই যেটা হচ্ছে, তোমরা খুব বেসিক আইডিয়ার জন্য এই বইটাও তোমরা ফলো করতে পারো, কিছুটা পার্ট তোমরা পাবে। সমাজতত্ত্বের মূল সূত্র, তত্ত্বের মূল সূত্র, জিসবার্টের অ্যাকচুয়ালি বইটা। জিসবার্ট, এটা ভাষান্তর করেছেন হিমাংশু ঘোষ। ওকে, এই 2টি বই থেকে, এছাড়াও বেসিক বই অনেক আছে যেগুলো তোমরা কলেজের লাইব্রেরিতে গেলেই তোমরা দেখতে পাবে। সোশিওলজির বেসিক বই যেগুলো রয়েছে, কম বেশি খুব বেসিক পার্টগুলো, বেসিক পোর্শনটা কভার করা আছে যে বইগুলোতে, প্রত্যেকটা বই কিংশিপ পেয়ে যাবে। এবং সেই কিংশিপের মধ্যে এই কোনগুলো পাবে, এই বইতে কিন্তু কি টার্মগুলো যেগুলো রয়েছে, কি টার্মগুলো কিন্তু পেয়ে যাবে। এছাড়াও তোমরা 11-12-এর জন্য যে বইগুলো আছে, 11-12-এর বইগুলো থেকেও এই কনসেপ্টগুলো পেয়ে যাবে। বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা কিন্তু খুব বেসিক পার্ট থেকে দেওয়া তোমাদের প্রথম পার্টটার জন্য তোমরা ওই বেসিক বইগুলো অবশ্যই ব্যবহার করতে পারো। আর যেটা বললাম রিকাস্টিং কিংশিপের জন্য, লাস্ট পার্টটার জন্য অবশ্যই তোমাদের ইংলিশ স্টাডি ম্যাটিভ ইউজ করতে হবে। কোনো বাংলা বই কিন্তু এই মুহূর্তে আমার অন্তত জানা নেই। তোমাদের যদি কেউ কোনো বাংলা বই রিকাস্টিং কিংশিপের উপর খুঁজে পাও, তাহলে তোমরা বলতে পারো। আর এই পার্টটা আমিও বাংলা করছি, আমাদের প্রসেসিং চলছে। তোমরা যারা এই সোশিওলজি অফ কিংশিপের ওপর বাংলা স্টাডি ম্যাট নিতে চাও, রেডি স্টাডি ম্যাট, সেই রেডি স্টাডি ম্যাটের জন্য কিন্তু তোমরা নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করো সোশিওলজি অফ কিংশিপ স্টাডি ম্যাট চাই বলে, তাহলেই তোমরা সেখান থেকে কিন্তু নিতে পারবে। তো এখানে রেডি স্টাডি ম্যাটে তোমরা টোটাল পার্টটা কভার করতে পারবে, টোটাল পার্ট। এবং এখনো পর্যন্ত টোটালটা রেডি হয়নি। তোমরা একবার ভিডিওটা যারা দেখছো তাদের যদি প্রয়োজন হয় তোমরা একবার মেসেজ করে রেখো, নাম লিস্ট করে রেখো, যখনই রেডি হবে সেটা কিন্তু তোমাদের মেসেজ করে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। এবং আমাদের অ্যাপ লঞ্চ হতে চলেছে, আরেকটা বিষয় বলার, যে আমাদের অ্যাপ লঞ্চ হতে চলেছে। সেই অ্যাপ লঞ্চিং হলে পারে তোমরা অ্যাপের মধ্য দিয়েই কিন্তু বাই করে নিতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেও কিন্তু জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে CC-10।